নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি আপনারা একবার বানালে দেখুন তো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে পারেন। আর এভাবে আপনারা যদি বানিয়ে এটাও রেখে দিতে পারেন কাঁচাটা, তাও আপনারা এটা ফ্রিজে 1 থেকে 2 দিন খুব ভালো থাকবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ভালো করে যখন ফুটে যাবে, এরপর আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সেদ্ধ আলু ব্যবহার করব না। और आलूटा আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো আঁচটা সিম করে। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি আলুটা আমার কত সুন্দর রঙটা চেঞ্জ হয়েছে। এরপর এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কা কুচি, আদা গ্রেট করে দিয়ে দেবো। এরপর আমি একটু নেড়ে নেব। নাড়ার পর এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এইটা ঝটপট বাড়িতে তৈরি করতে পারবেন। দেখুন এখানে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি আবার নেড়ে দেবো। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আঁচটা সিম করে আমি ভালো করে মশলার সাথে আলুটা নেড়ে নেব। দেখুন এভাবে নাড়তে নাড়তে যখন দেখব আলুটা একটু গা মাখা মাখা হয়ে আসছে, এরপর আমি সামান্য পরিমাণে জল দেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে যখন খুশি এটা খেতে পারেন। আপনাদের এর জন্য আগের থেকে আলু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দেখুন এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। চলুন আমি এরপর ময়দাটা মেখে নিই। এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম। এখানে আমার 250 থেকে 300 গ্রামের ময়দা আছে। আমি এখানে পরিমাপটা বলতে পারবো না ঠিক মতন। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিলাম, সামান্য পরিমাণে নুন, জোয়ান আর সাদা তেল দিলাম। আপনারা এর জায়গায় ঘিও দিতে পারেন। দেখুন এরপর আমি ময়ানটা পারফেক্ট দিয়ে নেব। এখানে যখন দেখবেন ময়ানটা মাখা আপনাদের ডোটা যখন হয়ে আসছে তখন বুঝবেন এটা আপনাদের ময়ানটা দেয়া পারফেক্ট হয়েছে। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটা মেখে নেব। দেখুন এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ডোটা মেখে নেব। যেরকম লুচি বা কচুরি করার সময় ডো মাখা হয় সেরকম মাখতে হবে। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত মাখলে হবে না। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এর ফাঁকে চলুন সবজিটা দেখে নিই। এরপর ঢাকনা খুলে দেখাচ্ছি সবজিটা আমার কত সুন্দর হয়ে এসছে। দেখুন এখানে আমি এরপর কিছু মশলা ব্যবহার করব। সামান্য পরিমাণে ভাজা মশলা যেটা আমি বাড়িতে তৈরি করে থাকি, আর এখানে একটু দেব আমচুর পাউডার। এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখুন এখানে আমি একটা সাটা তৈরি করব। এখানে আমি অ্যারারুট পাউডার নেব 3 চামচ, সাদা তেল নেব 3 চামচ, দুটো সম পরিমাণে নিয়ে এরপর আমি ভালো করে সেটা গুলে নেব। এখানে আপনারা সাদা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরোটাই সাদা তেল দিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো। দেখুন এরকম যখন আপনার মাখা হবে তখন আপনারা এটা সরিয়ে রেখে দেবেন। এরপর চলুন আমি তৈরি করে দেখাই। আমি ময়দার ডোটা ভালো করে হাত দিয়ে মিনিট খানেক আবার নেড়াচাড়া করে নিলাম। এরপর আমি ছুরি দিয়ে দুভাগে ভাগ করে নিলাম। দেখুন এভাবে আমি ছোটো ছোটো পিস করে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি সবগুলো তুলে রেখে দিচ্ছি। একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে আমি রুটির মতন বেলে নেব। যতটা পারবেন আপনারা পাতলা বেলার চেষ্টা করবেন। দেখুন এভাবে আমি বেলে নেব। এই পাপ প্যাটিসগুলো আপনারা বানিয়ে 10 থেকে 12 ঘন্টাও একদম মুচমুচে থাকে। আপনারা বানিয়েও এটা রেখে দিতে পারেন। দেখুন দেখুন আমি কতটা পাতলা বেললাম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি যে সাটাটা তৈরি করেছিলাম এরপর একটা রুটির মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এভাবে আমি পুরোটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে লাগাতে হবে। এরপর আমি আরেকটা রুটি বসিয়ে দিলাম। এভাবে আমি 4 থেকে 5টা রুটি দিয়ে দিলাম। দেখুন এরপর আমি একটু হাত দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। এটা কিন্তু হালকা হাতে বেলার চেষ্টা করবেন। দেখুন নাহলে ভিতরের লেয়ারগুলো খুলে যেতে পারে। দেখুন আমার বেলা হয়ে গেছে। এরপর আমি ছুরি দিয়ে কেটে নেব।
বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এরপর আমি আলুর পুরটা দেব। এরপর আমি চারিদিকে ভালো করে জল লাগিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। দেখুন, এটা খুব আলগা হাতে মুখটা বন্ধ করবেন, খুব বেশি প্রেস করবেন না, নইলে কী হবে, ভিতরের লেয়ারগুলো বন্ধ হয়ে যেতে পারে। দেখুন, এভাবে যতটা পারেন হালকা হাতে মুখটা বন্ধ করার চেষ্টা করবেন। দেখুন, এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখানে কিছুটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এটা আমি ফ্রিজে রেখে দেব। এরপর আমি ভেজে নিচ্ছি। দেখুন, তেলটা গরম করে নিয়েছিলাম, তেল বেশি গরম করব না। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একে একে পাপ প্যাটিসগুলো ছেড়ে দেব। আর আঁচটা একদম সিম করে দেবেন, তাহলে কী হবে, ভিতরের লেয়ারগুলো খুব সুন্দর খুলে উঠবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কত সুন্দর লেয়ারগুলো দেখাচ্ছে। দেখুন, এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার কত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা, বা কত সুন্দর খুলে গেছে। এভাবে আপনারা বানিয়েও বাড়িতে খেতে পারেন। দোকানের থেকেও খুব হেলদি এবং সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোড।